যে আর এইখানেই বন্ধুরা ধরো মেশিন লাইন আছে ততদিন থেকে প্রথম মতনই পেছন থেকে কিন্তু সিটেরই তৈরি। তো এই সিমেন্ট পাথরগুলো এই ঠিক আছে, কারণ এই যে সিস্টেম আছে সেই সিস্টেমটাও কিন্তু বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আমি বাড়ি থেকে পাহাড় যাচ্ছিলাম কাজে, আর এইখানেই বন্ধুরা রানীশ্বর পেট্রোল পাম্পের সামনে একটা মেশিন দাঁড়িয়ে দেখলাম। তো কত বড় মেশিনটা আছে দেখো, আর মেশিনটা এত বড়, এটা লোডারই হবে হয়তো, ঠিক আছে। এটা কি যে এখন মেশিন, এটা সামনে ধরো জেসিবি মতনই, পেছন দিকে কিন্তু সিলিন্ডারের সব রয়েছে, সামনে সিলিন্ডার রয়েছে। আর মেন কথা হচ্ছে বন্ধুরা টায়ারগুলো এত বড় যে পাঁচামিতে কোনো দিন আমি এত বড় মেশিন কিন্তু দেখি নাই, ঠিক আছে। আর এটা নতুন মেশিন, এটা এর মধ্যেই যাচ্ছে, ঠিক আছে, টেলারের মধ্যে যাচ্ছে। তো টায়ারগুলো দেখো কত বড়, আর এখানে এই যে ধরনের নাট বল সিস্টেম আছে সেই সিস্টেমটাও কিন্তু বন্ধুরা আগে আমি দেখি নাই, ঠিক আছে। বিরাট মেশিন, আর পেছনে কিন্তু বন্ধুরা ডাবল টায়ার, ঠিক আছে। পেছনে কিন্তু বন্ধুরা এই মেশিনটা কিন্তু ডাবল টায়ার আছে দেখো। এটা কিন্তু সামনের দিক বলছে, কারণ যেহেতু স্টারিংটা এইদিকেই রয়েছে, ঠিক আছে। তো স্টারিং এর দিক কিন্তু বন্ধুরা এই সাইডের দিকটাই, এই সাইডে কিন্তু স্টারিং রয়েছে। তো বিরাট মেশিন বন্ধুরা, এত বড় মেশিন কিন্তু বন্ধুরা এখনো অবধি পাঁচামিতে কিন্তু নামে নাই, ঠিক আছে। এটা হয়তো মাইন্সের মেশিন হবে, কারণ এগুলো কয়লাতেই চলবে, ঠিক আছে। বিরাট মেশিন 4633 CH, বিরাট মেশিন পারি বন্ধুরা। আমার যতদিন থেকে ধরো মেশিন লাইনে আছি ততদিন থেকে প্রথমবার কিন্তু আমি এত বড় মেশিন দেখছি, ঠিক আছে। আর রানীশ্বর মেন রোডের ধারেই কিন্তু এই মেশিন এখন দাঁড়িয়ে আছে। চলো বন্ধুরা, কেউ নাই না তো জিজ্ঞেস করা হতো যে একটু কোথা থেকে আসছে বা কোথা যাবে, ঠিক আছে। তো চলো পাহাড় যাই। আর বন্ধুরা তোমরা যে মেশিনটা দেখলে সেই মেশিনটাতে কিন্তু কন্টেনার লোড হয়, ঠিক আছে। কন্টেনার লোড হয়, আর কিভাবে লোড হয় তোমরা এবার দেখতে হবে। আমি এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি অনেক খুঁজে রিসার্চ করে দেখলাম যে গুগলে সার্চ করে দেখলাম যে এই মেশিনটা এমন কী কাজ হয়, তারপরে দেখছি কন্টেনার লোড হয়। তো বন্ধুরা এত বড় টেলারটা বটে, সেই টেলারে কিন্তু শুধু ওই মেশিনটাই আসছে, ঠিক আছে। আর যে বুমটা আসছে যেটা ধরে তুলে সেই জিনিসটা কিন্তু পরের আরেকটা গাড়িতে আসছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি তো কতটা বড় মেশিনটা। সেই জন্য কিন্তু দাঁড়িয়ে ভিডিও করলাম না, তো ওই লাইনে আমি অমনি অনেক গাড়ি দেখি কিন্তু কোনোদিন ওইসব ভিডিও করি না, ঠিক আছে। আর বন্ধুরা কালকে কিন্তু আমি কেসার যখন এসেছিলাম, যে ভিডিওটা বন্ধুরা কালকে আমি কেসার থেকে এসেছি তখন আমি কিন্তু বানিয়েছি, ঠিক আছে। কিন্তু আজকে কালকার ভিডিও বানাতে পারিনি, আর আজকে প্রচন্ড পরিমাণ মার্কেটে জাম আছে, ঠিক আছে, নো এন্ট্রি আছে। সেই জন্য কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু সব লোড গাড়ি, ঠিক আছে। যতগুলো দেখতে পেয়েছি বন্ধুরা লোড গাড়ি, আর এগুলো লোড গাড়ি আমাদের কেসারের মধ্যে ভরিয়ে কিন্তু ঘুমানোর জন্য কিন্তু লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ রাস্তার মধ্যে ধরো তখনই একটু জাম ছাড়বে, আবার জাম লেগে যাবে, আবার জাম ছাড়বে, জাম লেগে যাবে। সেই জন্য কিন্তু এরা শান্তিভাবে ঘুমানোর জন্য কিন্তু বন্ধুরা কেসারের মধ্যে ভরে দিয়েছে, ঠিক আছে, যাতে আমরা একই রকম ভাবে দাঁড়িয়ে ঘুমোতে পারি, ঠিক আছে। সব ড্রাইভারে এখন ঘুমোচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে চলো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। কালকে যখন আমি কেসারে এসেছিলাম, আসার পরে কিন্তু একটি ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, আমার হাত দিয়েই। কিন্তু ধরো জীবনে প্রথম এরকম কাজ হয়েছে। চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা। কালকে যখন আমি কেসার আসার পর কিন্তু এই জায়গাটাতে জেসিবিটা নিয়ে এসেছিলাম, যে ওই পাশে যে পাথরগুলো পড়ে আছে না, দেখছো ভাঙা পাথর, ওই ভাঙা পাথরগুলো কিন্তু বন্ধুরা পকেটের মধ্যে দিয়ে দেবে। মানে খালাসিগুলো অনেক ঘুরে ফেলছিল, তো তাই কিন্তু বন্ধুরা আমি এই জায়গাটাকে এসেছিলাম। এসে পরে এখানে দাঁড়িয়ে বকেটটা পাতা ছিল ওই বেলটার কাছে, ঠিক আছে। তো এইখানে বন্ধুরা ওই যে ইটের যে দেওয়ালটা রয়েছে, ঠিক আছে, আর প্রচন্ড পরিমাণ জল হয়েছে, তার কারণে কিন্তু বন্ধুরা ইটের দেওয়ালটা অনেক নরম হয়ে গেছে। আর নরম হয়ে যাওয়ার জন্য কিন্তু বন্ধুরা যখন আমি এইভাবে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু কিছু হয় না, ঠিক আছে। যেই ওরা বলেছে যে হ্যাঁ বকেটটা ফুল হয়ে গেছে, এবার তুমি ফেলে দিয়েছো, ঠিক আছে, মানে এক বকেট হয়ে গেলে কিন্তু বন্ধুরা আমি পাশে ফেলে দিই, আবার এসে পরে আবার বকেট লাগাই, নিয়ে ওই পাথরগুলো কিন্তু কমাবে, ঠিক আছে। এই যে পাথরগুলো পড়ে রয়েছে এই সামনে বডির কাছে, এখানে ঘুরে তো চাকাটা ঘোরার পর কিন্তু পাথরগুলো বেরিয়ে যায়, যেমন এই পাশে পড়ছে। তো এই পাশেটা ফাঁকা বলে কিন্তু এই পাশটা আমরা নিয়ে নিই, আর ওই পাশেটা কিন্তু বন্ধুরা ওরা ফেলাতে পারে না, কারণ ফ্লাইসে অনেক দূরে ঘুরে ওইদিকে যাচ্ছে, নিয়ে ওইদিকে ফেলাই। সেই জন্য ওদের খাটালি হয়েছিল বলেই কিন্তু ভাবলাম যে পাশে আমি কিন্তু বকেটটা লাগাই। যেই বকেটটা বন্ধুরা আমি লাগিয়েছি নিয়ে হয়ে গেছে বললে যে হ্যাঁ লোড হয়ে গেছে ফেলে দাও, মানে যেই জেসিবি যে পায়া আছে না, পায়া বন্ধুরা যেই তুলেছি আর হরাম করে কিন্তু ঢুকে গেল, ঠিক আছে। 1 সেকেন্ডের মধ্যে বসে গেল গোটা ইঞ্জিন, একদম সব নিচে চলে গেছিলো, ঠিক আছে। এখানে যত পাঁচির আছে বন্ধুরা সেই পাঁচিরগুলো কিন্তু ভেঙে গেছে, এই যে সামনে দেখতে পেয়েছি পাঁচিরগুলো, তাই কিন্তু নতুন করে আবার ইট আনা আছে যে ওই জিনিসটা আবার বানাবে। তো এখানে বন্ধুরা যখন ঢুকে গেল, তারপরে কিন্তু জেসিবি পেছন বকেটে করে যখন টানছি তখন কিন্তু বন্ধুরা জেসিবি আর উঠতে পারে না, ঠিক আছে। মানে গোটাই ইঞ্জিন ট্যাঙ্কি সব কিন্তু মাটিতে ঠিকে গেছে, ঠিক আছে। তারপরে কিন্তু যখন গিয়ার লাগাই তখন বন্ধুরা চাকা শুধু রোল করছে, কোনোরকম ভাবে কিন্তু উঠতে পারছি না। তারপর আরেকটা জেসিবি এলো, সেই জেসিবিতে করে আবার টেনে
তোলা হলো, ঠিক আছে, অনেক ঝামেলা, অনেক ঝামেলা। তার সেই তারপরে কিন্তু বন্ধুরা কালকে আর ভিডিও করি নাই, নিয়ে আবার আজ থেকে আমি শুরু করছি, ঠিক আছে। কালকে মন মেজাজ আর ভালো ছিল না। আর বন্ধুরা দেখো এটার এই যে পাঁচিলগুলো আছে, সেই পাঁচিলগুলো কিন্তু বন্ধুরা এগুলো আছে সিমেন্টের ইট, ঠিক আছে, ছাই সিমেন্ট এই দিয়ে কিন্তু এই ইটগুলো বানানো। এখানে এগুলো দেখো এই ইট ওই ইট সেম। তো এই ইট বন্ধুরা কোনো মানে শক্তভাবে যে সিমেন্টটাকে ধরে থাকে তা না। দেখো এমন হয় যে মাটিকে সেই যেমন একটা জাউন টাইপের সিনে, ঠিক আছে, মাটিকে মাখিয়ে তুমি ইটের গাঁথনি করে ঘর করে অনেক সময় পাঁচিল করে। তো এই ইটগুলাতে যখন এই সিমেন্ট দিয়ে করেছে বন্ধুরা, তখন আমাকে ঠিক ওই রকমই লাগলো, ঠিক আছে। কারণ এই ইটের কোনো দাম নাই বন্ধুরা, ঠিক আছে। অনেক ধরো আমি পাথরের ভিডিও করি, আজকে আমি প্রথমবার বলছি এই ইট দিয়ে কোনোদিন বাড়ি বানাতে কেউ যেও না। কারণ চিমনি ইট বা বাংলা ভাটার ইট যা শক্ত, বা যেই সিমেন্টটাকে যেইভাবে শক্ত কামড়িয়ে ধরে থাকে, এই ইট কিন্তু সেইভাবে কিন্তু ধরে না, ঠিক আছে। কারণ এই যে ইয়েগুলো, এই রাস্তাগুলো, কারণ এইরকম রাস্তা এইরকম জায়গা, ঠিক আছে, ওই পাশে যে ইয়েটা আছে বন্ধুরা, ওইখানে দেখো কেউ যায় না, ওখানে জেসিবিও যায়নি, তাই ওই জায়গাটা দেখো ফেটে উঠে গেছে, ঠিক আছে। কারণ এইখানে বন্ধুরা এইরকমই হয়, কিন্তু এই এই যে ইটগুলো আছে সেই ইটগুলো কিন্তু এতটাও ভালো না, ঠিক আছে। যখনই ধরো একটু জল স্রোত পেয়েছে বা মাটির সাথে যেই জলের ইয়েটা পেয়েছে, তখন কিন্তু বন্ধুরা সিমেন্টটা সেই ইটটাকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আর ওই ধারে পাশে যদি জেসিবি তো দূরের কথা, যদি সামনে এমনি পা দিয়ে দাঁড়িয়ে থাকতাম না, তাই কিন্তু ছেড়ে পড়ে যাবে, এগুলো সব কিন্তু ছেড়ে পড়ে যাবে, প্রচন্ড রিস্ক। আর এই ঘরটাও কিন্তু বন্ধুরা ওই ইটেরই তৈরি। তো এগুলো সব কিন্তু উপরে দোতলাটা যেটা আছে বন্ধুরা 5 ইঞ্চি গাঁথনি দিয়েই কিন্তু একদম পুরো অফিসটা বানানো, ঠিক আছে। চলো বন্ধুরা তোমাদেরকে 5/8 কেসারের অবস্থা দেখাই গা। আর বন্ধুরা এখন আমাদের কেসার কিন্তু বন্ধ করে দিয়েছে, তার কারণ হচ্ছে 5/8 উঠছিল না, ঠিক আছে। আর 5/8 কিন্তু বন্ধুরা বন্ধ করার পর কিছুটা উঠেছে। আর যেটা তোমরা এখন গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো সবই বললাম যে নো এন্ট্রি লেগে গেছে। আর বন্ধুরা মার্কেটে এখন আমাদের রেট চলছে 770 টাকা 5/8, ঠিক আছে। আর ডাস্টের বন্ধুরা কিছুদিন রেট চলছিল 20 টাকা পার টন, এখন কিন্তু বন্ধুরা সেটা 20 টাকা পেরিয়ে চলে গেল 40 টাকা। কারণ হচ্ছে মার্কেটে প্রচন্ড পরিমাণ ডাস্টের টান, আর এত পরিমাণ টান আছে বন্ধুরা, ডাস্ট কিন্তু কেসারা দিতে পারছে না, ঠিক আছে। মানে ধরো এত পরিমাণ টান আছে, এত পরিমাণ। তো ডাস্ট আর 1/2 ইঞ্চি বন্ধুরা এত পরিমাণ টান যে কেসারে দিতে পারছে না। আর 3/4 তো বন্ধুরা এক গাড়িও কিন্তু লোড হয় না এখন, ঠিক আছে। আর এবার তো এই যা জাম আছে বন্ধুরা, তো কোনো রকম ভাবে কিন্তু আজকে গাড়ি ঢুকবে না। আর মেন কথা হচ্ছে আজকে ওই জিনিসটা বানানোর জন্য কিন্তু মিস্ত্রি আসবে, যে জিনিসটা তোমাদেরকে ভিডিও দেখালাম ভেঙে গেছে, তো সেই জিনিসটা বানানোর জন্য কিন্তু মিস্ত্রি আসবে। তো চলো বন্ধুরা আজকে মতন এতটুকুই, দেখা হবে এবার নেক্সট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।